আরে শঙ্কর, হলো? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আসছি আসছি। এই শুভ, তুই আরেকবারটি ভেবে দেখ। এত রাত্রিবেলা তোর বাড়ি কিন্তু না যাওয়াই ভালো। থেকে যা না আজকে আমাদের বাড়িতে, কোনো সমস্যা নেই। আরে না না, সকাল 6টায় মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। না হলে থেকে যেতাম। আর বাড়ি যেতে তো আমার কোনো অসুবিধাই নেই। মাত্র 5টা স্টেশন। বর্ধমান নেমে বাইকে করে বাড়ি চলে যাব। আমার ভাই এসে নিয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, চল উঠে পড়। এসেছি নবগ্রামে, আমার এক বন্ধুর বাড়ি। আমার বন্ধু শঙ্কর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়। আমি টুকটাক ভয়েস আর্টিস্টের কাজ করতে পারি। একটা প্রজেক্টের স্যাম্পল তৈরি করা ছিল, যেটা আগামীকাল সাবমিট করতে হবে। সেই কারণেই শঙ্কর আমাকে ওর বাড়িতে ডেকেছিল। এসছি সেই সকাল 11টায়। সারা দিন কাজ করতে করতে সময়টা কখন কেটে গেল টেরই পেলাম না। রাত এখন 9:30 বাজে। 10টা 2-এ একটা ট্রেন আছে বর্ধমান যাওয়ার। সেই ট্রেনটা ধরবো বলে রওনা দিয়েছি। একাতেই গ্রাম, তার উপর শীতকাল। রাস্তাঘাটে কোনো লোকজনই নেই। সবাই যে যার ঘরে বন্দি। হয়তো অনেকে ঘুমিয়েও পড়েছে। গ্রামের লোকজন বেশিরভাগই সারাদিন মাঠে ঘাটে চাষের কাজকর্ম করে। খুবই পরিশ্রম হয়, তাই তারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আবার খুব ভোরবেলা উঠে মাঠে চলে যাবে চাষের কাজে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নবগ্রাম স্টেশন। স্টেশন থেকে শঙ্করের বাড়ি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই হবে। আমি বাইক থেকে নেমে শঙ্করকে বললাম, তুই বাড়ি চলে যা, আমি ট্রেন এলে উঠে পড়বো। আরে না না, ট্রেনটা আসুক, তোকে ট্রেনে তুলে দিয়েই যাব। আরে ধুর, শুধু শুধু এতক্ষণ দাঁড়িয়ে থাকবি কেন? বাড়িতে যেহেতু তোর আবার কাজ আছে, সাউন্ডগুলো এডিট করতে হবে। তুই বাড়ি চলে যা, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে, সাবধানে যাস। আর কোনো অসুবিধা হলে আমাকে কল করিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুইও সাবধানে যাস। আমি প্ল্যাটফর্মের ভিতরে গেলাম। চারিদিক একেবারে ফাঁকা। কোথাও কোনো লোকজন নেই। লোকজন থাকার কথাও না। এইসব গ্রামীণ স্টেশনে শুধুমাত্র ট্রেন আসলেই 2-1জন লোক ওঠানামা করে। বাকি সময় ফাঁকাই থাকে। গরমকালে গ্রামের ছেলেদেরকে প্ল্যাটফর্মের ওপর আড্ডা দিতে দেখা যায়। তবে শীতকালে সেসব বন্ধ। সবাই যে যার নিজের বাড়িতে দরজাবন্দি। প্ল্যাটফর্মের ওপর বেঞ্চে একজন লোককে বসে থাকতে দেখলাম। ঠিক তার পিছনেই রয়েছে একটা ছোট্ট দোকান, হয়তো চা বিস্কুটের হবে। এত রাত্রে দোকান খোলা দেখে আমি তো অবাক। আমি লোকটির কাছে গেলাম। ট্রেন ধরবে নাকি গো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা 2-এর ট্রেনটা ধরবো। তোমাকে বসতে হবে কিছুক্ষণ, ট্রেন আসতে তো এখনো দেরি হবে। দেরি হবে? কিন্তু অ্যাপে তো দেখাচ্ছে রাইট টাইম। ওই অ্যাপে তো দেখাবেই বাবা। অ্যাপওয়ালারা তো আর জানে না যে আগের স্টেশনে রেলের গেটটা ভেঙে গেছে। এই রে, এবার এ তো মহা বিপদ। আজ রাত্রে কি আর ট্রেন পাবো? ও চিন্তা করো না, আসবে আসবে। খবর পেলাম মেরামতির কাজ চলছে, হয়তো ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যাবে। ওহ আচ্ছা, হলেই ভালো। তুমি বসো, আমি দোকান বন্ধ করে যাই। এখন আর কোনো করতে পাবো না। তা তোমার কিছু লাগবে নাকি? চা কফি বিস্কুট খাবে কিছু?
না না, আমার কিছু লাগবে না, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, বসো তুমি, হ্যাঁ বসো। স্টেশন এখন একেবারেই ফাঁকা। আমি ছাড়া আর কোনো মানুষ এই চত্বরে নেই। লোকটি বলল, ঘণ্টাখানিক নাকি সময় লেগে যাবে। শীতের রাত এমনিতেই বড়, একা বসে থাকলে তো সময় কাটতেই চায় না। কি করি? বাড়িতে আমার ফিরতেই হবে। সকালে মায়ের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। না হলে শঙ্করকে বলতাম আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে। এই রকম একটা নির্জন স্টেশনে একা বসে থাকতে বেশ ভয়ও লাগছে। নানা রকম ভয়ালো চিন্তাভাবনা মাথায় আসছে আমার। আরও কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর শেষ পর্যন্ত আমার ব্যাগ থেকে ইয়ারফোনটা বের করলাম এবং কানে দিয়ে গান শুনতে শুরু করলাম। গান শুনতে শুনতে আমার চোখ লেগে এসেছিল। এইভাবে আরও কিছুক্ষণ কাটানোর পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি ব্যাপার হলো? ট্রেনটা এখনো আসছে না কেন? কটা বাজে দেখি তো। আরে 12:30 বেজে গেল। দেখি তো অ্যাপটা। আমি ট্রেনের রানিং স্ট্যাটাসের অ্যাপ খুললাম ট্রেনটা কোথায় আছে সেটা দেখার জন্য। কিন্তু মোবাইলের অ্যাপটা দেখে আমার তো মাথায় হাত। ট্রেন তো বর্ধমান পৌঁছে গেছে, বেশ অনেকক্ষণ হলো। তার মানে আমি কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম, আর কানে গান বাজছিল বলে ট্রেনের শব্দ আমার কানে পৌঁছয়নি। হায় ভগবান, এ আমি কি করলাম? এবার কি হবে? সেই সকালের আগে তো কোনো ট্রেনই নেই। সারা রাত কি আমাকে এইভাবে স্টেশনে বসে থাকতে হবে? এখন আর কী বা করব? করার তো আর কিছু নেই। আমি উঠে দাঁড়ালাম এবং স্টেশনের ওপর পায়চারি করতে শুরু করলাম। প্ল্যাটফর্মের উপর হাঁটতে হাঁটতে আমার কানে আরও কিছু শব্দ